একটানা 13 দিন রিমান্ড, একসাথে 13 দিন রিমান্ড হওয়ার পরের দিন আবার কোর্টে তুলেছে, যাই দেখে আইনজীবী নাই কেউ, পরিবারের লোকরা এসে ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার সব শুদ্ধ এসে দাঁড়ায় আছে, আইনজীবী একজনও নেই। সরকার পক্ষে আইনজীবী শুনে 7 দিনের মধ্যে 4 দিন রিমান্ড দিয়ে দিছে। এরা তাকাইতেছি, পরিবার লোকরা, আমি তাকাইতেছি, কোথায় কেউ নাই, জানি না। তারা সিদ্ধান্তই, মানে সরকার তখন ষড়যন্ত্রই ছিল যেন আমাদের আইনজীবীদেরকে ডার্কে রেখে, অন্ধকারে রেখে তারা যেন কাজটা সহজে করে ফেলে। এরপরও তো আমার ক্ষোভের জায়গাটা তো থাকারই কথা, পরিবারের ক্ষোভের জায়গা থাকারই কথা। 13 দিন রিমান্ড হয়ে গেছে একটা লোকের, আজকে আবার 4 দিন তার রিমান্ড হচ্ছে, 17 দিন হচ্ছে, আইনজীবী একজনও নাই। আমি বিরাট জামাত ইসলামীর লোক, ছাত্র শিবির, আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম, পরিবার বিরাট ধারণা নিয়ে আসছে যে আজকে কমপক্ষে 200 আইনজীবী থাকবে। রিমান্ড তো দূরের কথা, আমাকে পারলে এখান থেকে বাড়িতে নিয়ে চলে যাবে, সেই আশা নিয়ে তারা আসছে। আইসা থেকে 4 দিন রিমান্ড, কোনো আইনজীবী নেই। পুলিশ আমাকে বললো যে স্যার, আপনার ফ্যামিলি যারা আসছে ওরা তো একটু মন খারাপ, কান্নাকাটি করতেছে। আমি বললাম যদি সুযোগ থাকে দেখেন আমার একটু কথা বলাই দেন। কথা বলা, সান্ত্বনার জন্য কথা বলতে চাইনি, আল্লাহ সাক্ষী, খালি চেহারাটা দেখতে চাইছে। চেহারাটা শুধু দেখার জন্য পুলিশকে বললাম যদি সুযোগ থাকে আমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দেন। বলছে স্যার তাহলে যদি নামে, ম্যাজিস্ট্রেট নামলে তারপরে আমরা একটা ব্যবস্থা করে দেবো, 2 মিনিট একটু কথা বলবো। আসছে, আমি বললাম যে আজকে কি আসর নামাজ পড়বো না পড়বো না? বলছে হ্যাঁ পড়বো। না পড়ার দরকার নেই। সে মনে করছে আমার মন তাদের সে আরো খারাপ হয়েছে, যে আল্লাহর প্রতি থেকে আমার কি চলে গেছে, আমার ইমানই চলে গেছে। আমি হয়তো ওই জায়গা থেকে ইমান সরাই ফেলছি। আমি বলছি আসর নামাজ পড়ার দরকার নেই। সে তখন খুশি, বলছে না ঠিকই বলছেন, কি সব এগুলো করে কি হবে? যে ইসলামী আন্দোলন করি তার আজকে একজন আইনজীবী এসে পর্যন্ত দাঁড়াইতে পারলো না। আমাদের কি টাকার অভাব পড়ছে? লাগলে তো আমাকে বলতে পারতো, আমরা টাকা নিয়ে হাজির হয়ে যেতাম, আমরা অন্য আইনজীবী ধরতাম। আমি বললাম না, কথা সত্য, কথা ঠিক। আমি ওই জন্য বলছি যে আসর নামাজ পড়ার দরকার নাই, কারণ যারা আল্লাহর প্রতি ইমান বাদ দিয়ে আইনজীবীদের প্রতি ইমান রাখে তাদের এই আসর নামাজের কোনো মূল্য নেই। দাঁড়ানো ছিল, বসে পড়ছে। বললাম কেন, কি হয়েছে? বসে পড়লেন যে ঘটনা কি? কইছে না আগে বুঝতে পারছিলাম না, এখন একটু মানে মাথাটা ঘুরতেছে। আমার সম্মানিত রকম ভাইয়েরা, ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি এবং ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ ওই সময় না যখন নেতিবাচক পরিস্থিতি থাকে। ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ তখন তৈরি হয় যখন ইতিবাচক পরিস্থিতি থাকে। রোকন বেশি ক্যান্সেল হয় নেতিবাচক সময় না, রোকন বেশি ক্যান্সেল হয় যখন ইতিবাচক সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সেই সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে যখন সবচেয়ে ভালো সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে আমানতের গনিমতের মালের পাহাড়ের নিচে বসে চোখের পানি ফেলে বাচ্চা শিশুর মতো করে কাঁদছে। সাহাবা ইজমান কিরামগণ জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমিন, আমাদের জীবনে এত যুদ্ধ বিগ্রহ রক্ত শাহাদাত ঘটনা ঘটলো, আপনার চোখ দিয়ে একদম পানি বের হওয়া তো দূরের কথা, আপনাকে বিমর্ষ পর্যন্ত হতে দেখি নাই, আজকে কাঁদছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে কাঁদছে এই জন্য যে না জানি এই গনিমতের পাহাড়ের মাল আমাদের নিজেদের ভ্রাতৃত্বের মধ্যে দেয়াল তৈরি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদবে আর আপনারা হাসবেন। আমরা ইমানদার এমন হয়ে গেছে যে আমরা হাসবো। ওই আপনার তো সেই উদ্বেগ উৎকণ্ঠা দেখি না, এবং বরং সেই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি। সিদ্ধান্ত জানানোর পরে আমরা থেমে যাচ্ছি না। আমি আমার ইগোইজমের উপরে, আমি আমার প্রেস্টিজের উপরে, আমি আমার স্টাইলের উপরে আমি থাকার জন্য একটা বিরাট প্রতিযোগিতায় কোনো ক্ষেত্রে কেউ আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি। ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, তোমার ইচ্ছা অনিচ্ছার জন্য তোমাকে মুসলিম বানানো হয়নি। মুসলিম মিন্স তারা এই বায়াত গ্রহণ করেছিলেন। রোকন তখন তো রোকন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম বানাতেন, মুসলিম হওয়ার জন্য বায়াত নিতেন। সেই বায়াতের প্রথম শর্তটা কি ছিল? ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ অপছন্দ বলে আজকে থেকে আর কিছু নাই, জবাই। এখন আমরা রোকন হই মানে আমার পছন্দ অপছন্দের মাত্রাটা আরো বাড়ে, কারণ আমি কি রোকন। বুঝতে হবে আমি রোকন, যা বলি আমি শুনবেন আপনারা সবাই। আমি যত বড় অফিসার হন আপনি কর্মী, আমি রোকন, আমি ওর সভাপতি, আমি সেক্রেটারি, এখন আমার কথায় চলবে। এই কর্তৃত্ব যেই দিন করবেন
অপেক্ষায় থাকবেন আর একটা গজবের জন্য। আল্লাহ তাআলা দ্রুত আমাদের সেদিকে হয়তো ধাবিত করছে। আল্লাহর হাতে শেখ হাসিনার অভাব আছে না? যেভাবে করলেন মনে হয় আসলেই নাই। আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে, কিন্তু আপনার কাছে ভাব কি মনে হয়? আর শেখ হাসিনা আসবে না, ফেরাউন আসবে না, নমরুদ আসবে না, কিন্তু তার অনুসারীরা আসবে। সেটাও কে তৈরি করে দিবে? আল্লাহ তৈরি। সম্মানিত কোন ভাইয়েরা, সেজন্য মুসলিম হিসেবে তার শপথের প্রথম অংশ ছিল ফিমা আহবা ওয়াকারা, আমার পছন্দ কিছু না, এটা জবাই করে দিই। আজকে রোকন ভাইয়েরা এখানে যারা আছেন, আমার ব্যক্তির কারণে পছন্দ আমরা জবাই করতে পারলাম ইনশাআল্লাহ। দেখি পারলাম ইনশাআল্লাহ। ব্যক্তির পছন্দ আছে? কার পছন্দ? কার পছন্দ? আল্লাহর পছন্দ। এই সামনে কোরবানি আসছে, খালি গরুর কোরবানি, ছাগলের? আসলে কিসের কোরবানি? আর একটু ভাই নফসের বইলেই দূরে রাখেন। কিসের নফসের কোরবানি? নফসের কোরবানি করেন আপনি? আপনারা ছুরি চালাইছেন? বুকের উপরে ছুরি চালাইছেন কেউ? কিসের নফসের কোরবানি? নফসের কোরবানি আরো ভেঙে বলবেন, আমার ইচ্ছা অনিচ্ছা, আমার পছন্দ অপছন্দ, আমার ভালো লাগা না লাগা, এটা নাই এখন। আগে রকম সম্মেলন অনলাইনে করতাম, সব মিলে 15,000 টাকা খরচ, সব মিলে খরচ 15,000 টাকা। আর এইবার আপনাদের এরকম সম্মেলন করলাম, সব মিলে খরচ 4 কোটি টাকা। এটা করাতে আপনি ওখানে যে খুব মন খারাপ করছেন না যে জামাত ইসলামী এটা কিন্তু বাড়াবাড়ি করছে? এটা না করলে এটা কেন বলেন যে ভাই টাকা লাগে কোথায়? এখন আবার এককালীন কেন বলেন? সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রশাসনের কাছে অনুমতি চাইছি যে আমরা একটা সিরাত মাহফিল করব। তো আমরা মেহমান বলে যে মেহমান কে? আমরা এই কজন মেহমান নাম বললাম, বলে যে মেহমান আরো নেন। এইটা বিগত 17 বছর ওদের অপবিত্র অপরিচ্ছন্ন ছিল, আপনারা এটা উজু গোসল করে এটারে পবিত্র করেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কই এটা পবিত্র করার দায়িত্ব আপনাদের উপর ছিল না? আল্লাহ তাআলা পবিত্র করছে না করে না? মাহফিলও ছিল, বৃষ্টিও ছিল। 2 দিক থেকে পরিবর্তন করছে, ধুইয়া মুসা আল্লাহ তাআলা সাফ করে দিচ্ছে। তো ওই প্রোগ্রাম আমরা আগে অনলাইনে অথবা সর্বোচ্চ প্রেস ক্লাবে করতাম, 22,000 টাকা খরচ। কত টাকা খরচ? 22,000 টাকা খরচ। আর ওই একই প্রোগ্রাম করতে বৃষ্টির দুপুর 2:30 পর্যন্ত বৃষ্টি চলমান, আমি ওখানে উপস্থিত, ভিজা টিজা, বাকি আমাদের ভাইরা সব ভিজা শেষ। আমি খালি ফোনটা 2-3 বার হাতে নিচ্ছি যে বুলুল ভাইকে বলবো যে বুলুল ভাই প্রোগ্রামটা রাখবো না স্থগিত করবো। এই চিন্তা করতে করতে 2-3 মিনিটের মধ্যে বৃষ্টিও বন্ধ, রোদও ওঠা শুরু। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বরকতের অংশ হিসেবে লোক আসাও আসছে না? আসেনি? তো ওই প্রোগ্রাম করতে আমাদের মাত্র 2 কোটি টাকা খরচ হয়েছে, যেখানে হওয়ার কথা ছিল আমাদের বাজেটে 70 থেকে 80 লাখ টাকা। বৃষ্টির কারণে আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে বললাম ব্যক্তি চ্যালেঞ্জ নেবে না, চ্যালেঞ্জ দিবেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিচ্ছি যে আল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার উপর, ফাইজা আতামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, আমরা আল্লাহর আপনার উপর তাওয়াক্কাল করছি, যা হয় আমরা প্রোগ্রামটা করব, যে কয়জন নিয়ে পারি। আল্লাহ তাআলা দেখছে যে এরা তো নাসরবান্দা, এরা তো ছাড়বে না যেহেতু, তাহলে বৃষ্টিটা থামাই দেয়। যা, আল্লাহ বরকত দিচ্ছে না, দেয়নি? আমি আপনাদের শেষ দুটো অনুরোধ করতে চাই যে যেই কাফেলা আমরা সম্পৃক্ত হয়েছে, এই কাফেলার শপথের রোকনিয়াতের সবচেয়ে বড় উল্লেখযোগ্য কথা ছিল, আমাদের ওয়াদা ছিল, আমরা বায়াত করেছি এটার উপরে যে দুনিয়ার সমস্ত কার্যকলাপের উপরে আমরা আল্লাহর দ্বীন বিজয়ের কাজকে কি দেব? এই প্রাধান্য দেওয়ার কাজটা যদি আমার মাথার মধ্যে থাকে, তাহলে আপনাকে দুনিয়ার কোনো ওয়াসওয়াসা, দুনিয়ার কোনো ব্যারিকেড আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে শাহজাহানপুর পূর্ব থানার আজকের এই গণসমাবেশে যারা অংশগ্রহণ করেছেন, যারা অংশগ্রহণ করতে পারেন নাই, তাদের সকলের প্রতি আমরা দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই শপথ দুনিয়ার কাল কিয়ামতের কঠিন ময়দানে এটা যেন নাজাতের উসিলা হয়, এটা যেন আসামির কাঠগড়ায় দাঁড়ানোর উসিলা না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।